হাই বিড়াল প্রেমীরা, সবাই কেমন আছেন? আজকে আপনাদেরকে দেখাবো বিড়ালগুলো যখন বাইরে আসে, একটু উন্মুক্ত পরিবেশে আসে, তখন তারা কি করে। বিশেষ করে বিড়ালের বাচ্চাগুলো কিন্তু আপনারা জানেন সবাই মারামারি খেলাধুলায় মেতে থাকে। আর যখন এরা বাইরের পরিবেশে আসে তখন তো কোনো কথাই নেই। এখন দেখতে পাচ্ছেন লুসিফার আর টমের মধ্যে কিন্তু যুদ্ধ চলছে। দেখেন যুদ্ধটা কেমন, খপ খপ করে কিন্তু ধরে বসে, আবার শুয়ে পড়ে, আবার সরে চলে যায়। আর পাশে তো আছে, পাশে কিন্তু ওর মা বসে আছে। দেখেন মা বসে আছে, তার পাশে কিন্তু চারটা বিড়াল কীভাবে মারামারি করতেছে, কীভাবে শয়তানি করতেছে। আর আমি যখন বিড়ালের বাচ্চাগুলোকে বাইরে দিয়ে আসি তখন তার মা কিন্তু বাইরে বসে পাড়ায় থাকে তাদের কোনো সমস্যা হচ্ছে কি না। আর এরা আনন্দেতে, মনের আনন্দে এরা খেলাধুলা করতে থাকে। এদের কোনো চিন্তা নেই, এরা সারাদিন হাসি খুশি, সারাদিন লাফালাফি করতে ভালোবাসে। আর এদিক দেখুন কী করতেছে। এদিকে একটা মাছ রাখা আছে, সে মাছ খাওয়াতে ব্যস্ত, এবং মাছ খাওয়ার জন্য সে যে চুরি করতেছে এটা কিন্তু ক্যামেরাতে সে ধরা পড়ে গেছে। সে কিন্তু টের পায়নি, এখনও কিন্তু টের পায়নি যে আমি ওর সামনে যে করতেছি। আর এদিকে দেখুন আমাদের আরও ছোটো ছোটো বিড়ালগুলো আছে, আর এইগুলো এই যে খেলাধুলা করতেছে। খেলাধুলা করে যখন এরা ক্লান্ত হয়ে গেল তখন চিন্তা করলাম আজকে এরা অনেক মহাযুদ্ধ করছে, এদের আজকে অনেক পুষ্টিকর খাবার প্রয়োজন, তাই এদেরকে আজকে দুধ দিয়ে ভাত মাখিয়ে দিলাম। দেখুন এরা সবাই দুধ দিয়ে ভাত খাচ্ছে, খালি মাথা দেখতে পাবেন। এখানে কিন্তু 4টা বিড়াল খাচ্ছে এখন বর্তমানে, না ভুল হচ্ছে, 5টা বিড়ালে খাচ্ছে। দেখেন 5টা বিড়াল একসাথে কীভাবে খাচ্ছে। আর মাঝে মাঝে কিন্তু ওই যে গোজো, সে কিন্তু খাবার থেকে কেন জানি সরিয়ে যাচ্ছে, সে একটু দুধ কম খায়, দুধ দিয়ে ভাত কম খায়। আর সবথেকে বেশি খায় আমাদের মিস্টার পুস্কু, ওর নাম রাখছি আরেকটা টাবুরে মাঝি। ও কিন্তু প্রচুর আকারে খেতে ভালোবাসে। সবাই মিলে যা খায় আমার মনে হয় ও একাই তাই খায়। খেতে খেতে পেট এরকম ঢোল কম্বল হয়ে যায়, তাও তার খাওয়া থামে না। দেখেন খেতে খেতে কিন্তু ওর অংশটা প্রায় সাবাড় হয়ে গেছে, তাও খাওয়া থামতেছে। এবার এদেরকে ঘরে এনে রাখলাম, একটু আগে দুধ ভাত খেলো। এখন দেখেন সেই ভাতগুলো হজম করার প্রক্রিয়াটা শিখুন, কীভাবে ভাত খাওয়ার পর সেগুলো হজম করতে হয়। দেখুন ওই যে খাটের উপরে কয়েকজন, নিচে কয়েকজন, আর মাঝখানে ফাঁকা করে নিয়েছে। ফাঁকা করে নিয়ে কিন্তু ওই হাত দিয়ে চড়াচড়ি চলতেছে, মানে কোনো থামাথামি নেই। কীভাবে তারা এগুলো করতে থাকে আমি একটু ফাঁকা করে দিলাম, দেখেন কি করে। ওই যে ফাঁকা থেকে দেখা যাচ্ছে চোখ জল করতেছে। ওখানে আছে লুসিফার, আর উপরে আছে টম, নিচে গোজোও কিন্তু আছে। এরা যে এইভাবে দৌড়াদৌড়ি করতে থাকে, এই দৌড়াদৌড়ি করতে করতে 1-2 ঘন্টা পরে এদের ভাত হজম হয়ে যায়, আবার খাওয়ার জন্য উঠে ছোটাছুটি করে। দেখেন কি করে, কি করতে থাকে, এক দণ্ড স্থির থাকে না। ডেইলি যদি 10 ঘন্টা এরকম খেলাধুলো করবে, বাকি কয়েক ঘন্টা ঘুমাবে, আর তারপরে ঝোলা ভরবে। আর ঝোলা ভরা হয়ে গেলে তারপরে কী করবে, সেখানে যেয়ে তারা টয়লেট করবে। আর এদের জন্য তো আছে ঘরখানা, মনে হয় যেন পাবলিক টয়লেট। এদেরকে আল্লাহ পাঠাইছে খাওয়ার জন্য আর পায়খানা করার জন্য। খাওয়া, পায়খানা আর ঘুম, এই ছাড়া এদের জীবনে আর কোনো কাজ নেই, কোনো চিন্তা ভাবনা নেই। দেখেন ওটা ওর উকি মারে, মনে হচ্ছে না আমার সাথে লুকোচুরি খেলতেছে। ক্যামেরার সামনে এসে ভূতের মতো উকি মারে লুকোচুরি খেলে। থাক, আজকে তোদের খেলাই বন্ধ থাক, আর দেখানো লাগবে না দর্শকদের বল। আপনাদের আরেকটু জিনিস দেখাই, এই কিন্তু মামা ভাগ্নের মারামারি চলতেছে। দেখেন মামা ভাগ্নে, লুসিফার, মিস্টার কালু, এরা কিন্তু মামা ভাগ্নের মধ্যে খুব মিল আছে। মামা কিন্তু ভাগ্নের সাথে খুব দুষ্টুমি করে, ও বুড়ো দামড়ি, আর এ কিন্তু পুচকে। তারপরে এদের মধ্যে মারামারি চলে। কী হলো, মামা ভাগ্নে মারামারি থেমে গেল কেন আজকে? ওই বাবারে, মামা কিন্তু খুব তেজি, সে ভাগ্নের যে ঠান্ডা হয়ে থাকতে দেবে না। দেখেন আবার মামা ভাগ্নের মধ্যে শুরু হয়ে গেছে। মামা ভাগ্নে যেখানে আপদ নেই সেখানে।